বাইরে প্রত্যেকবারে কল্যাণী ডাক শুনতে পাচ্ছ? কি করবো বলো, আমার মন মানছে না। ঠাকুর সেই কোন সকালে বেরিয়ে গেছে, এতটা বেলা হয়ে গেল, তবু তো রাজরানীর আসার সময় হলো না। সত্যি রাজরানী হয়েছে গো, কি বলবো। হ্যাঁ, কি বলবো বলবো, বৌমাকে কিন্তু দেখলাম আলোয় আলোয় একেবারে দেওয়ালি রাত, কমসে কম 1000 খানিক লোক ফেলে ছড়িয়ে খেয়ে গেল। হ্যাঁ গো, হ্যাঁ, কেমন দেখাচ্ছিল কে? আমাদের এই কল্যাণীর মতোই লাগছিল, তবে তবে গয়নায় একেবারে ঢেকে মেরেছে। কত গয়না আমি বাপের কালে কোনোদিনই চোখে দেখিনি। ওর সুখের চেহারাটা নিজের চোখে না দেখলে আমার মন কিছুতেই কাজে বসছে না গো। কেন তো দেরি করছে? আসবে আসবে বড় বউ, এক্ষুনি আসবে। বড় লোকের বাড়ির আমোদ আহ্লাদে ও আমার কথা একেবারে ভুলে গেছে। সত্য সত্য, আমি যদি ওর নিজের মা হতে পারত হতাম, তাহলে কি ও আমার সঙ্গে এমন করতে পারত? তুমি মোরাল মাছের ঝালটা রাখছো তো? কল্যাণী কিন্তু খুব ভালোবাসতো খেতে। থামো থামো, ও কি খেতে ভালোবাসে না বাসে সেটা কিন্তু আমার চেয়ে বেশি আর কেউ জানে না। ওই তো ওই তো ওই তো ঠাকুর এসে গেছে। ঠাকুর কল্যাণী, কল্যাণী কোথায়? কল্যাণীকে কোথায় রেখে এলে? কল্যাণী এবারটা আসতে পারবে না বৌদি। আসতে পারবে না? না, লাড্ডু ওকে জোর করে আসতে দিবে না। সে কি, মেয়েকে জোর করে আটকে রাখবে? সে তো অন্যায়। ন্যায় অন্যায় ভর্তি আছে ওদের দাদা। এই জন্যই আমি বারবার এই মেয়েকে অমরছিলাম, কিন্তু কিন্তু তোমরা কেউ আমার কথায় কান দাওনি। কেন কান দেয়নি সেটা তো তুমি ভালো করেই জানো ঠাকুরপো। যা ঘটার তা ঘটেই গেছে, তাই তো ভেবেছিলাম বাকি জীবনটা যাতে সুখে শান্তিতে কাটাতে পারে। ওই বন্দি জীবনের মধ্যে কোথাও সম্মান খুঁজে পাবে বলে বলতে পারো বৌদি? বন্দি হলে অসম্মান কেন হবে? হ্যাঁ, কমলেশ্বর বাবুর সঙ্গে বরাবরই আমাদের একটা ঠান্ডা লড়াই ছিল, হয়তো তাই সে আসতে দেয়নি, কিন্তু নিশ্চয় করে সুখে আছে। নিশ্চয় মিথ্যে 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 তোমরা নিজেকে সান্ত্বনা দিচ্ছ দাদা। ছোটদা, দাদা, কল্যাণী, আমি ভালো আছি, সত্যি খুব ভালো আছি। কল্যাণী, তুই এসেছিস? তবে যে ঠাকুরপো বললো ওরা তোকে আসতে দেবে না। শালার সাথে ঠাট্টা করেছে। দাদাটাও এমন, কিছু না বুঝে শুধু শুধু রাগ করে বাড়ি ফিরে এলো। কি বলছিস তুই? হ্যাঁ রে, ও তো আমার কাছে হেসেই বাঁচে না। বাবা শুনে তক্ষুনি আমাকে পাঠিয়ে দিল। দাঁড়া, আগে তোকে দেখি। কি সুন্দর দেখাচ্ছে রে। তা হ্যাঁ রে, তুই সত্যি ভালো আছিস? ও মা, মিথ্যে মিথ্যে আমার ভালো থাকা যায় নাকি? প্রথম দিন থেকে শ্বশুর বাড়ি আদরে আদরে একেবারে আমি অতিষ্ঠ হয়ে গেছি। শোনো শোনো ঠাকুরপো, কল্যাণীর কথা শোনো। কল্যাণী ওখানে কত সুখে আছে। হ্যাঁ গো বৌদি, হ্যাঁ গো বৌদি, হ্যাঁ গো বৌদি, দেখো কত দামি শাড়ি পরেছি, কত গয়নায় গা ঢেকেছি। তোমাদের কল্যাণী আর সৌভাগ্যের স্মৃতি ভেসে গেছে গো বৌদি। তুই অমন করে কথা বলছিস কেন রে? বাপের বাড়িতে অভাবে দুঃখে কল্যাণী, তাই ওপরে সুখের হাওয়া আমার মাথা ঘুরে গেছে দাদা। চলো বৌদি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? চলো। কল্যাণী, একি তোর পিঠে কিসের দাঁত? একি কল্যাণী, তোর কি হয়েছে? কল্যাণী, কিছু না বৌদি। কল্যাণী, যাবি না বলছি, দাঁড়া।
যে তোকে এমনিভাবে মারতে পারে। কল্যাণী মারো, কাটো, যা খুশি করো। তবু তো সে আমার স্বামী। কল্যাণী 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 প্রকাশ, এমনি করে তোকে সারাটা জীবন কাটতে হবে। হ্যাঁ দাদা, হ্যাঁ ঠাকুর তোমরা ওকে হাত পা বেঁধে জ্বলন্ত আগুনে ছেড়ে দিয়েছো। এর জন্য দায়ী শুধু শুধু তোমরা, শুধু তোমরা, হ্যাঁ, শুধু তোমরা। না, তাই আমার ছেলে লালটু। হ্যাঁ হ্যাঁ লালটু, আমি ঘোরাক্ষরেও জানতে পারিনি ছেলেটি একটু বদলাবে না। তাই তাই প্রতিকারের আশায় আপনাদের কাছে ছুটে এসেছি। আমরা কি প্রতিকার করবো প্রধান সাহেব? যে আপনারা পারবেন। লালটু কেন কল্যাণের উপর অত্যাচার করছে তা আমি জানি। ওর খুব ইচ্ছে ভোটে জিতে আমাকে এমএলএ বানানো। তাই তাই ঠিক করেছে মাস্টার মশাই আমাদের হয়ে ভোট প্রচার করবে। কি বলছেন আপনি দাদা? আপনার হয়ে ভোটে প্রচার করবে? হ্যাঁ, লালটুর তো তাই ইচ্ছে। তার জন্যই তো কল্যাণের উপর সে অত্যাচার শুরু করেছে, প্রধান সাহেব যাতে মাস্টার মশাই বাধ্য হয়ে আমাদের দলে চলে আসে আর আমাদের হয়ে ভোট প্রচার করে। আমাদের কাছে আমার প্রস্তাব নিয়ে আসতে আপনার একটু লজ্জা করলো না? করে ভীষণ লজ্জা করে। কিন্তু লালটুর অত্যাচার থেকে কল্যাণীকে বাঁচানোর তো আর কোনো পথ পায় না। শুধুমাত্র কয়েকটা দিনের জন্য মাস্টার মশাই যদি মিথ্যে করেও আমাদের হয়ে প্রচার করে, তাহলে আমিও লালটুকে একটু এই বিষয়ে ঠেকিয়ে রাখতে পারি। বিবেচনা করে দেখুন মাস্টার মশাই, যুধিষ্ঠিরকেও তো যুদ্ধ জয় করার জন্য মিথ্যে আশ্রয় নিতে হয়েছিল। সম্ভব। আজ আপনি আমার আত্মীয়, তাই আপনাকে আমি অপমান করতে পারছি না, কিন্তু কিছুতেই আপনার সঙ্গে আমি কাজ করতে পারবো না। নিজের মনের সুখ শান্তির জন্য নয়। আমার বোন আর আপনাদের বাড়ি ফিরে যাবে না? ভালো লাগে, বড় ভালো লাগে। লালটের মতো মাথা করো না, কিন্তু বউটার আমার খুব স্বভাব ভালো। হ্যাঁ, সে এই আমার বাড়িতে ছাড়া অন্য কোথাও থাকবে না। হ্যাঁ, কোথাও থাকবে না। তাহলে প্রধান বাবু, আমি আপনার মেয়ের মতো হাত জোর করে অনুরোধ করছি, ওই অসহায় মেয়েটাকে ওই রাজনীতির বুলি করবেন না প্রধান সাহেব, রাজনীতির বুলি করবেন না। আমি তো বাঁচাতেই চাই বৌমা, আমি তো বাঁচাতেই চাই। এ ভারতবর্ষে নাকি প্রতিদিন 2 ঘন্টায় একটা করে বধূ হত্যা হচ্ছে। আমরা তো সেই সংখ্যাটা বাড়তে দিতে পারি না। তাই 15 আগস্ট সন্ধ্যাবেলায় স্বাধীনতা দিবসের দিন আমার প্রথম জনসভায় প্রধান বক্তা হিসেবে মাস্টার মশাই উপস্থিত থাকলে বড় ভালো লাগবে, বড় ভালো লাগবে। কথাটা যেন মনে থাকে। প্রধান বাবু, প্রকাশ, বড় বউ, এ কি হলো বলো তো? এ কোন জলে আমরা আটকে পড়লাম? কেমন করে আমি ওই কমলেশ্বর বামুন হয়ে ভোট প্রচার করব? কেমন করে কমলেশ্বর বসে হয়ে আমি কাজ করব? করবে না দাদা, কিছুতেই করবে না। কারণ হাজার হাজার মা বোনের সাথে তুমি বিশ্বাসঘাতকতা করতে পারো না দাদা। তাহলে
মেরে ফেলবে। তাহলে তুমি বলছো আমি কমলেশ্বর বসে হয়ে কাজ করব? না গো না, তাই বা আমি কি করে বলি? একদিকে তোমার আদর্শ, শিক্ষা আর সংগ্রাম, অপরদিকে তোমার বোনের সংসার, জীবন মরণ। হে ভগবান, তুমি বলে দাও আমরা এখন কি করব, কোথায় যাব? ও তোমরা সবাই মিলে ডাকো তারে, সবাই মিলে ডাকো তারে, সে যে পাশান নাই রে ভগবান, নাই রে ভগবান। সবাই মিলে ডাকো তারে, তোমরা সবাই মিলে, তোমরা সবাই মিলে ডাকো তারে, কঠিন পাশান নাই রে ভগবান, নাই রে ভগবান। বুকের ব্যথা নিয়ে বুকে যতই ডাকো না, ওরে কঠিন সে পাশান চূড়ায়, ও সে ডাক শোনে না, ও সে ডাক শোনে না। কঠিন সে পাশান চূড়ায়, ওরে ব্যথা ভরা বুকে তোমরা যতই ডাকো না, তোমাদেরও ডাক প্রভু সে তো শোনে না, ও গো সে তো শোনে না।
কি করব, কোন পথে যাব? পথের সন্ধান আমি জানি না দাদা, ঠাকুরপো, শুধু একটাই জানি, মানুষ অনন্তকাল বেঁচে থাকে না। তুমিও যেদিন থাকবে না, তোমার পরিচয়টা যেন আমার কাছে গর্বের হয় দাদা, গর্বের হয় দাদা, গর্বের হয়। তুমি কি বলছো বাবা? এখন আমি কি করব? তুমি কি আগস্ট মিটিংয়ে যাবে না? না না বলো না, আমি 15 আগস্টের মিটিংয়ে যাব না। তাহলে কল্যাণীর কি হবে? হ্যাঁ হ্যাঁ, ওর কথাটা যে আমি কিছুতেই ভুলতে পারছি না। আমি যে মা, মা হয়ে সন্তানের সর্বনাশের কথা কি করে বলতে পারি? বড় বউ, তোমার বড় বউ আজ বোমা, তাই তো সেই বোমা ভগবানের কাছে জানতে চায়, হে ভগবান, কলিযুগের মানুষে মায়েদের মুখে তুমি এত কেন মধু দিয়েছিলে? এই মায়েদের মমতার কোনো দরকার নেই। এই যুগের ছেলেমেয়েরা সাপের বিষ খেয়ে বেঁচে থাকুক, নইলে এই বিষাক্ত সমাজে বিষ খেয়ে কোনোদিন তারা বেঁচে থাকতে পারবে না, কোনোদিন তারা বেঁচে থাকতে পারবে না, বড় বউ, কোনোদিন না। বড় বউ, কিন্তু আমি এখন কি করব? কোন পথে যাব? কে দেবে উত্তর? হে 15 আগস্ট, হে মহান স্বাধীনতা দিবস, তুমি কোন স্বাধীনতা আমাদের উপহার দিলে, যেখানে ভাই বোনের সম্পর্কটা ভোটের বাজারে বিক্রি হয়? নেতাজি, গান্ধীজি, ক্ষুদিরাম, ভগৎ সিংয়ের রক্ত খাওয়া স্বাধীনতা, আর কত রক্ত খেলেই তুমি আমাদের শান্তির স্বাধীনতা এনে দেবে? বলতে পারো, বলতে পারো, বলো বলো বলো, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। উত্তর নাই, উত্তর নাই। সবাই বকুলকে বেঈমান বলে, এখন মাস্টার মশাইকে প্রধান কমলেশ্বর মিটিংয়ে বক্তৃতা করছে, সে বেলা কোনো দোষ হয় না? এই বকুল আমাদের বাড়িতে এসে মাস্টারটার নামে আজে বাজে কথা বলবি না। আজে বাজে কথা বলতেছি, বাজারে পোস্টার নিয়েছে, প্রধান কমলেশ্বর হোসেন মিটিংয়ে মাস্টার দাদা বক্তৃতা দেবে। না না না, এ হতে পারে না। মাস্টারটা কখনো আমাদের সঙ্গে বেইমানি করতে পারে না। তুই তুই মিছে কথা বলতেছিস বকুল, মিছে কথা। মিছে কথা না রে, মিছে কথা না, সব সত্যি। এইবার তুইও মদের লোভে পড়ে ওদের দলে ফিরে গেলে নাকি রে? আরে মাস্টার দাদা যদি ওদের দলে ফিরে যায়, তাহলে আমরা কোন দিকে যাবো বল দেখিনি? আমার চোখের সামনে সব কিছু কেমন যেন উল্টে যেতে লেগেছে। ঠিক বলেছিস, উল্টে গেছে, হাওয়া উল্টো দিকে ঘুরে গেছে। মাস্টার মশাই তোদের সবাইকে মিটিং এ হাজির থাকতে বলেছে। তোমার এখানে কি চাই উকিল বাবু? আরে তোরা আর আমরা তো এখন এক দলের রে। কমলেশ্বর বসু, তোরা এতদিনেও চিনলি না রে, চিনলি না। মাস্টার দা ঠিক চিনেছে, তাই হাতে হাত মিলিয়ে কাজে নেমেছে। বকুল, ওই রে বকুল, এই যে বাবু আমি আছি। এই রে, বসলাম গুলো না।
না রে, বলিস না। মাস্টারটা শুনলে বড় দুঃখ পাবে। স্বাধীনতা দিবসের দিন তোদের স্কুলের মাঠে মাস্টার মশাইয়ের কাছে নতুন পাঠ নিতে হবে, সবাইকে নতুন পাঠ। কি এবার আমার কথা বিশ্বাস হলো তো? ছি 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 ছি, যে মানুষটাকে দেবতার মতো ভক্তি করেছি সে মানুষটা এমন করে বেইমানের খাতায় নাম লেখালো। না, এসব নিশ্চয়ই প্রধান বাবুর ষড়যন্ত্র। আমার আমার কথা শোনো, ওই দেবতার গায়ে তোমরা কালি দিও না। কে কার গায়ে কালি দিচ্ছে রে মহেশ? আজ আমাদের চোখের সামনে সব অমাবস্যার কালো অন্ধকার। কি পাগলের মতো কথা বলতেছো দাদা বাবু? তবুও তো এই মনের জ্বালাটা মিটছে না, ভেতরের আগুনটা দাল দাল করে জ্বলছে। আমার আদর্শ অহংকারটাকে পুরো ছাই করে দিচ্ছে। তবে কি মাস্টারটা সত্যি প্রধান বাবুর সঙ্গে হাত মিলিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। তোদের আদর্শ, তোদের দ্রোণাচার্য, তোদের গুরুদেব ওই দুর্যোধনের প্রধান সেনাপতি। এবার তাহলে প্রধান বাবুকে আর কেউ হারাতে পারবে না। হ্যাঁ, দুলু কাকা চলো চলো, পোস্টারগুলো লাগিয়ে দিই। এই না লাঠি মারতে পোস্টার লাগিয়ে। যে শয়তান আমার ব্যাটারে হাপিট করেছে তারে যে মারা দিবে সেও আমার শত্রু। তার আমি সর্বনাশ চাই, সর্বনাশ চাই। হবে, সর্বনাশ হবে। দিকে দিকে আদর্শের মৃত্যু ঘন্টা বাজছে। পুজোর বেদি থেকে নেমে এসে দেবতা নিজেই চলেছে বিসর্জনের পথে। দাদা বাবু, তোমার মুখের দিকে তাকিয়ে আমরা এতদিন নতুন আশায় বুক বেঁধেছি। তুমি এমন করে এমন কথা বললে আমরা এখন কোথায় যাব? জানি না, আমার নিজের পথটাই আজ হারিয়ে গেছে। তোদের কেমন করে পথ চেনাবো? কি হয়েছে আমার বড় দেখি দাদা বাবু। সবাই আজ আপনাদের একত্র করে গেলেন মহেশ। মাস্টার মশাই তোরা ফাঁদে ফেলেছে। হাতে ফেলেছে? হ্যাঁ, ওদের হয়ে কাজ না করলে ওরা কল্যাণীকে খুনের হুমকি দিয়েছে। আজ আজ ওদের ষড়যন্ত্র সার্থক। এই মাস্টার মশাইকে ওরা আমার বিরুদ্ধে কাজে লাগাবে। কিন্তু দাদা কেন একটা বোনের জন্য তার হাজার হাজার বোনের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে? মাস্টারটাও তো মানুষ। আমাদের জন্য কেন তোমরা তাকে মহাপুরুষ বানিয়ে কষ্ট দিতে চাও? আর আর আমি চুপ করে থাকবো না। মাস্টারটা কেন ওদের দিকে গেছে আমি সেই কথাটাই সবার কাছে পাস করে দেব। না, তাহলে কল্যাণীর উপর অত্যাচার আরো বাড়বে। তুমি তো আমাদের ভয় দেখাচ্ছ কেকা? না, আমি সত্যি কথাটাই বলতে এসেছি। বাবার ষড়যন্ত্র ব্যর্থ হলে কল্যাণীর উপর যে তার শোধ তুলবে। তাই আপনাদের কৌশলে কাজ উদ্ধার করতে হবে। এটার কথা প্রধান করবে আর একটা কৌশল, এই নিজের মেয়েকে দিয়েই। আজ আমি কমলেশ্বর বাবুর মেয়ে নই। আমি আমি বিশ্বাসবাড়ির বউ। তাই আমার বাবার মৃত্যুবান নিজেই তুলে দেবো আপনাদের হাতে। মৃত্যুবান? হ্যাঁ হ্যাঁ, মৃত্যুবান। বাবার সমস্ত বেনারি ব্যবসা, পঞ্চায়েতের টাকা, তসরুপের কাগজপত্র সবকিছু তুলে দেবো আপনাদের হাতে। আর সেই হবে আপনাদের বিরুদ্ধে বাবার প্রধান ষড়যন্ত্র। কেকা, তোমাকে আমি কি বলে আর ধন্যবাদ দেব? শুধু ধন্যবাদ নয়, কিছু কাজের সুযোগ করে দিতে হবে। আপনাদের প্রত্যেকটা মিটিংয়ে আমার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে বক্তৃতা দেব আপনি নিজে। সাবাস কেকা, সাবাস। তোমরা এসো আমার সঙ্গে। আমরা গোপনে বসে যুদ্ধের ছক্কা তৈরি করেছি। চলুন এমএলএ সাহেব।
সইবে না। এইবার ওই শয়তানটার শাস্তি হবে, আর ওই সিঁদুরে খুঁজে পাওয়া যাবে। তোর সিধুকে খুঁজে পেয়েছি রে বুড়ো, তোর সিধুকে খুঁজে পেয়েছি। পেয়েছো? ও পেয়েছো? হ্যাঁ। কোথায় কোথায় সে? আরে বাংলাদেশে গিয়ে বিয়ে করে সংসারে হয়েছে রে। এই মুখস্থ করা কথাটা তো এর আগে 1000 বার শুনিয়েছো। মানে তবু তুই কেন মেনে নিচ্ছিস না? কত ছেলেই তো তোর মা বাবা ভাই বোনকে ছেড়ে চলে যায়, তাতে কি তাদের সংসার চলে না? তুই ভুলে যা। ভুলে যাবো? হ্যাঁ ভুলে যা, আমাদের কথা মেনে নেই। শোন, এই পুলিশের সঙ্গে ঝামেলা করে এই কারো কোনোদিন লাভ হবে না। আমরা বরং তোকে 1000 টাকা দিচ্ছি, এই কেসটা তুই তুলে নে। 10,000? আমার মতো গরিবের ছেলের দাম 10,000 টাকা? হ্যাঁ হ্যাঁ, তোর এই অবস্থার কথা ভেবেই একটু বেশি দিচ্ছি, বুঝলি? এই তা নেবি কি না বল? নেব নেব, 100 বার নেব। এদেশে সবাই চিরকাল পুলিশকে পয়সা দেয়, আর আমি সেই পুলিশের কাছ থেকে পয়সা পাবো। দাও গো বাবু দাও। এই তার আগে এই কাগজটা একটা সই করে দে। কি লেখা আছে এতে? এতে লেখা আছে সিধু বাংলাদেশে আছে জেনে তুই কেসটা তুলে নিচ্ছিস। এই সই করতে পারিস না টিপ ছাপ দিবি? টিপছাপ দেব, টিপছাপ। এই নাও। হারামজাদা, ভালো কোথায় কানে গেল না? এরপর যখন তোদের হাফিস করে দেব তখন বুঝবি। চলো চলো সব। আপনাদের পুরস্কারটা নিয়ে গেলেন না ওসি সাহেব? পুরস্কার? হ্যাঁ, ওই কাগজটা কুড়িয়ে নিয়ে যান, বাঁধিয়ে বাড়ির দেওয়ালে টাঙিয়ে দেবেন। আমাকে আমার কাজ করতে দিন, আপনি বড় মন দিয়ে নিজের কাজ করুন ম্যাডাম। তাহলে তো ওই কাগজটা কুড়িয়ে আমাকেই নিয়ে যেতে হবে। দুলো মাজানকে ঘুষ খাইয়ে কেস তোলার অপরাধে আপনাকে অ্যারেস্ট করতে হবে। এসপি সাহেব, এই সদাশিব না পুলিশের চাকরিতে 20 বছর থেকে শুধু ঘাস কাটেনি, ওতে কিছুই লেখা নেই। ওটা দিয়ে আমার বিরুদ্ধে আপনি কিছুই প্রমাণ করতে পারবেন না, কিছুই প্রমাণ করতে পারবেন না। দাঁড়ান আপনি। আচ্ছা, আপনার কি একবার মনে হয়নি যে ওই কাগজটাই নয়, ওই বুড়ো মানুষটা আপনাদের মুখের উপরে থুতু ছিটিয়ে গেল? হ্যাঁ, ভীষণ অপমান। এই মাঝে মাঝে এই পুলিশের চাকরির উপরে ঘেন্না ধরে যায়। এই চাকরি তো ঘেন্নার নয়। ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পোশাকে যে প্রতীক চিহ্ন নেই, সেই অশোক স্তম্ভ আছে আমাদের মাথায়। তবু কেন আমরা মাথা নিচু করে থাকবো? স্যার, এ কি বলছেন? উপরওয়ালা শুধু ভাগের টাকার জন্য আমাদের কাছে দুহাত পেতেছে, কিন্তু কোনোদিন এই দুহাতটাকে শক্ত করতে বলেনি। আমি বলছি, মানুষ বিপদে পড়লে ভগবানকে ডাকে, আমরা কি পারি না আমাদের এই অসীম ক্ষমতাটাকে দিয়ে মানুষের চোখে ভগবান হয়ে দেখা দিতে? পারি। সামান্য কটা ঘুষের টাকা, গাড়ি বাড়ি গয়না লোক ছেড়ে আমরা কি পারি না মানুষের বন্ধু হয়ে বাঁচতে? পারি ম্যাডাম, পারি, নিশ্চয়ই পারি। এ লজ্জা আর অপমানের জীবন নিয়ে বেঁচে থাকার কষ্ট থেকে মুক্তি চাই। তাহলে আসুন, আজ থেকে আমরা নতুন জীবনের শপথ নিই। না, স্যালুট নয়, আমি হাত বাড়িয়ে দিচ্ছি। ওই নরক থেকে উঠে আসুন আমার পাশে।
না 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 না, ওই হাত বিশ্বাসঘাতকের হাত, ওই হাত বেঈমানের হাত, ওই হাতে হাত কিছুতেই জীবন নষ্টের হাত রাখতে পারবে না, কিছুতেই না, কিছুতেই না। ওগো হ্যাঁ, ওগো তোমার কি হয়েছে? তুমি কেমন একটা প্রলাপ বকছো? প্রলাপ? হ্যাঁ, সত্যি সত্যি প্রলাপ বকছি বলবো, সত্যি প্রলাপ বকছি। আর কদিন পরে স্বাধীনতা দিবস, কত বড় বড় নেতার রেডিওতে টিভিতে প্রলাপ শোনা যাবে। সেই গাজনের সন্ন্যাসীদের মতো আমাকে কণ্ঠ নিয়ে প্রলাপ করতে হবে, তার রিহার্সেল দিচ্ছি। তুমি শোনো বলবো, তুমি শোনো। না না, আমার শোনার কোনো দরকার নেই। দেখো দেখি, জ্বরটা বুঝে আবার বেড়ে গেছে। চলো সবে চলো। কি করে শুয়ে থাকবো বলবো? করির এই যুদ্ধক্ষেত্রে নতুন যুদ্ধ শুরু হয়েছে। পিতামহ বিশ্ব আজ ষড়সঞ্চয় সাহিত্য অভিমন্যুকে ঘিরে ছেড়ে রেখেছে সপ্তরসীর দল। এখন কি আমি শুয়ে থাকতে পারি? ওগো তোমাদের কি হলো জানো তো? ঠাকুর সারাটা দিন ভরে পথে পথে হাঁটছে, আর তুমি ঘরে বসে প্রলাপ বকছো। প্রলাপ? হ্যাঁ, প্রলাপ বকছি। হ্যাঁ, আর কদিন পরে স্বাধীনতা দিবস, রেডিওতে টিভিতে কত বড় বড় নেতার প্রলাপ শোনা যাবে। গাল ভরা বানিয়ে দেবে সবাই। সেই গাজনের সন্ন্যাসীদের সঙ্গে গলা মিলিয়ে এই জীবন মাস্টারকে তার ভাষণ দিতে হবে, তারই রিহার্সেল দিচ্ছি। তুমি শোনা বড় শোনো। চাই না, চাও না? আমি শুনতে চাই না। হ্যাঁ, তোমরা আমাকে কি পেয়েছো বলো? তোমরা দু ভাই মিলে যা খুশি করবে, আর তার মধ্যে থেকে আমি তোমাদের সংসারের ভাঙা রথটা টেনে নিয়ে যাব। টেনো না, টেনো না বড় বউ, টেনো না। সংসারের চাকা বন্ধ হোক, পৃথিবীর পরিক্রমা থেকে যাক, বাতাস স্তব্ধ হোক, ওগো, সমুদ্রের ঢেউগুলো স্থির হয়ে যাক, অসীম আকার জুড়ে পৃথিবীর মৃত্যু ঘন্টা বাজুক, তাহলে আমাকে আর কোনো পাপের পথে পা ফেলতে হবে না বড়। পাপ? কিসের পাপ? কিসের পাপ? বড় বউ, যুধিষ্ঠির আজ নিজের মনকে বাজি রেখে সকলের সঙ্গে বাসা খেলতে বসেছে। আদর্শ গর্বকে উৎসাহিত করে বোনের জন্য স্বর্গ কিনতে চাইছে। তাতে তোমার অপরাধটা কোথায়? ন্যায় অন্যায় পাপ পুণ্যের বিচার করা অধিকার কার আছে? কে কবে নিজের স্বার্থ ছাড়া কোন কাজটা করতে পেরেছে বলো দেখি। বড় বউ, হ্যাঁ, হ্যাঁ, রামচন্দ্র নিজের স্বার্থে বিভীষণের সঙ্গে হাত মিলিয়েছিল। সীতা উদ্ধারের জন্য সুগ্রীবের সঙ্গে ষড়যন্ত্র করে বালিকে বধ করেছিল। তবুও সেই রামচন্দ্রকে আমরা পুজো করি। আর তোমার নিজের বোন কল্যাণের জন্য যদি তোমার প্রধান সাহেবের পাশে গিয়ে দাঁড়াও, তাতে কোন মহাভারত অসুস্থ হবে বলো দেখি। বুঝি বড় বউ, আমি সব বুঝি, কিন্তু মনের এক কোণে যে কাঁটাটা আমার পিঠে আছে, তাকে যে আমি কিছুতেই তুলতে পারি না বড় বউ। কিসের কাটা? হ্যাঁ, তুমি চিরদিন প্রধান সাহেবের সঙ্গে বিরোধিতা করেছিলে, তাতে কি তার প্রধান হওয়া থেকে আটকেতে পেরেছো? এই গ্রামের লোক ভোট দিয়ে তাকে প্রধান করেছে। তুমি না বললেও যদি তিনি জিতে যায়, তাহলে কাকে বলবে? কে তোমার ভোটটাকে ফিরে দেবে? কল্যাণের জীবন। হ্যাঁ হ্যাঁ, ও তো মানুষ। আর যদি অসুস্থ হয়ে যেত, হ্যাঁ, তাহলে আমাদের একটা অঙ্গ কেটে দিয়ে ওকে বাঁচাতাম না? নিশ্চয় বাঁচাতাম, নিশ্চয় দিতাম। তাহলে সমস্ত আদর্শকে ছেড়ে ফেলে দিয়ে, হ্যাঁ, সমস্ত আদর্শকে ছেড়ে ফেলে দিয়ে নিজের বোনের জন্য, নিজের বোনের কে বাঁচাতে এত কষ্ট পাওয়ার কি আছে?
বলেছ বড় বউ, তুমি ঠিক বলেছ। তুমি আজ আমার বুক থেকে একটা পাষাণের ভার নামিয়ে দিলে, আর আমার কোনো কষ্ট নেই বড় বউ, কোনো কষ্ট নেই। কিন্তু কিন্তু আমি যে কষ্ট পাচ্ছি দাদা, কল্যাণী, ভীষণ কষ্ট পাচ্ছি। কল্যাণী, কল্যাণী, তুই যে একা একা চলে এলি। মন্দিরে পুজো দিতে এসেছিলাম, সারা পথ জুড়ে পোস্টার দেখলাম, দাদা ওদের হয়ে বক্তৃতা করবে। হ্যাঁ রে বোন, ভেবে দেখলাম কমলেশ্বর বাবু মানুষটা খারাপ নয়, তাই তো এই অঞ্চলের সবাই তাকে ভোট দিয়ে প্রধান বানিয়েছে। তাছাড়া আমাদের ঘরের মেয়েকে তারা বউ করে ঘরে নিয়ে গেছে। এই সময় যদি তার পাশে আমরা না দাঁড়াই, হ্যাঁ, তাহলে নিমু খারাপই করা হবে, নিমু খারাপই করা হবে। কিন্তু কিন্তু আমি কি করে নিজেকে ক্ষমা করব বৌদি? কি করে ভুলে যাব যে শুধু আমার জন্যই দাদাকে ইচ্ছার বিরুদ্ধে। ইচ্ছের বিরুদ্ধে নয় রে, ইচ্ছার বিরুদ্ধে নয়। আজ তোর বৌদি আমার মনের সমস্ত সংশয় দূর করে দিয়েছে। আমি খুশি হয়ে সবকিছু মেনে নিয়েছি। মিথ্যে, তোমরা মিথ্যে, তোমরা আমাকে সান্ত্বনা দিচ্ছ। আমি বেশ বুঝতে পারছি এই কল্যাণী আজও তোমাদের বোঝা হয়ে বেঁচে আছে। দূর পাগলি, ও কথা বলতে আছে? না বললে কি কখনো ভুলতে পারবো? আমি সত্যি একদিন পাগলি ছিলাম, মাথার গোলমাল নিয়ে জন্মেছিলাম বলে কল্যাণী, তোমাদের অনেক দুঃখ কষ্ট দিয়েছি। আমি এ জীবনে কোনোদিন কাউকে সুখী করতে পারবো না। এ আমার নিয়তি, এ আমার ভাগ্য। হ্যাঁ গো বৌদি, এ জীবনে আমি কি চেয়েছিলাম আর কি পেয়েছি তা আমি জানি না। শুধু এইটুকু জানি, যা পেয়েছি তা আমি কোনোদিন চাইনি, আমি কোনোদিন চাইনি। আর বারবার মনে হয় ভগবান যেন আমাকে আগের মতোই পাগল করে দেয়। এই অসুস্থ সমাজে আমি সুস্থ হয়ে বাঁচতে চাই না বৌদি, আমি সুস্থ হয়ে বাঁচতে চাই না। ওরে চুপ কর, তুই চুপ কর। তোর এই কষ্টের জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, সেটা একমাত্র আমি। তোর দাদার মতের বিরুদ্ধে তোকে বিয়ে দিয়েছিলাম। আরে তোরা কেউ অত্যাচার করে? আরে বোন, ওরা তো আমার উপর কোনোদিন অত্যাচার করেনি দাদা। মিথ্যে কথা বলিস না বোন। অন্তত একবার, একটা বার সত্যি কথা বলে যা। কেন দাদা, কেন আমার উপর কোনো অত্যাচার হবে না? কল্যাণী, এই সত্যিই কি তোমরা আমাকে বিয়ে দিয়েছিলে? কল্যাণী, কল্যাণী, কেন আজ আর তোমরা সত্যি কথাটা বলতে পারছো না দাদা? কেন আজ আমরা সবাই মিলে এই মিথ্যের খেলায় মেতে উঠলাম? কেন আজ আমরা সবাই সবার কাছে মিথ্যে কথা বলে নিজের এই মুখটাকে ঢেকে রাখছি? কোন আয়নায় আমাদের এই সত্যিকারের চেহারাটা দেখতে পাবো? বলতে পারো বৌদি? আয়না নেই রে, আয়না নেই। আজ আমরা সবাই ভস্মাচলের মতো আয়নায় মুখ দেখতে ভয়
যে মেয়েকে কল্যাণী সিঁদুর পরে পরের ঘরে পাঠিয়েছো, কল্যাণী তাকে আর কোনোদিন আপন করতে চেও না বৌদি। তাকে আর কোনোদিন আপন করতে চেও না। কল্যাণী কল্যাণী, কল্যাণী আজ আর তোমাদের কেউ নয়, কল্যাণী সে এখন প্রধান বাড়ির বউ। তার ভালো মন্দ ভাববার অধিকার তোমাদের কারো নেই। কল্যাণী কল্যাণীকে, কল্যাণীকে তার নিজের মতো বাঁচতে দাও বৌদি, নিজের মতো বাঁচতে দাও। নইলে, নইলে, নইলে নইলে কল্যাণী হয়তো একদিন নিজের হাতে নিজেকে শেষ করে দিয়ে কল্যাণী তোমাদের সব সমস্যার সমাধান করে দিয়ে যাবে। তোমাদের সবাইকে চিরদিনের মতো মুক্তি দিয়ে যাবে, মুক্তি দিয়ে যাবে। যাসনে কল্যাণী যাসনে ওরে সব কথা শোন ওকে দেখো না, দেখো না ওকে দেখো না, ওর কোনোদিন ফিরে আসবে না। তুমি তুমি কি করে তুমি কি করে জানলে বড় বউ আমিও যে নারী, হ্যাঁ? এই সংসারের রহস্যটা তোমাদের যে নারীরা বেশি জানে, হ্যাঁ? তাই তো আজ কল্যাণী পরিপূর্ণ নারী হয়ে উঠেছে। বয়সে আমি ওর অনেক বড় হলেও আজ তাকে আমি একটা নমস্কার জানিয়ে যাই, নমস্কার জানিয়ে যাই। নমস্কার নমস্কার নমস্কার। এ কি লালটু তুমি এই চলে এলাম। চলে এলে? এই কল্যাণী মন্দিরে যাবে বলে বেরিয়েছিল। বুঝতেই পারছেন আপনাদের মেয়ের স্বভাবটা খুব একটা সুবিধা নয়। ওই মন্দিরের রাস্তাতেই তো আমাকে ফাঁসিয়েছিল। লালটু এখানে যারা রয়েছেন তারা তোমার গুরুজন। জানি জানি মশাই জানি, ওই জন্যই তো রেখে রেখে বলছি, নইলে তো ওপেন টক করতাম। ভাবলাম ওই মালটাকে একটু চোখে চোখে, কিন্তু দেখলাম ওই আপনাদের বাড়িতে এসে তার নিশ্চয়ই এতক্ষণ থেকে আমাদের দুষ্টি ষষ্ঠী পূজা হচ্ছিল। তোমরা কথা বলো, আমি যাচ্ছি। আরে সে কি বৌদি, আপনার সঙ্গে আমার ঠাট্টা তামাশার সম্পর্ক, আর আপনি যদি চলে যান তাহলে কথাটা বলবো কার সঙ্গে? আরে আদর করে একটু বসতে বলে, আরে চাও খেতে বলে। আরে আমি তো চা করতেই যাচ্ছি না। আর আপনার ওই 10 পয়সার মুদিখানা দোকানের চা আমার গলাতে নামবে না। তার থেকে দাঁড়িয়ে থেকে কাজের কথাটা শুরু হয়। কাজের কথা হ্যাঁ, ওই 15 আগস্ট সকালে স্নান করে রেডি হয়ে থাকবে। আমি নিজে এসে আমি ভাবছিলাম ওই পাপ কাজটা সেরে এসে একবারে গঙ্গা চানটা সারবো। দারুণ বলেছে। তবে কি জানেন, ওই বলির পাঠাকে তো আগেই চান করে তো হয়। লালটু, সরি, আমি ঠিক ওই মাস্টারমশাইকে পাঠা বলতে চাইনি। তবে এই ঘটনাটা তো সত্যি। মাস্টারমশাইকে সেদিন সবার সামনে একবারে দেখেছেন। এইভাবে অপমান করতে তোমার বুঝি খুব ভালো লাগে লালটু? ভীষণ
অপমানে শোধ তুলে নেব। সেই দিন সেদিন যদি ধরানোর চেষ্টা করেন তাহলে ওই কল্যাণীকে আমরা কথা দিলে কথা রাখতে জানি লালটু। সেই সঙ্গে তোমায় আরো একটা কথা জানিয়ে যান, ওই বাড়িতে কল্যাণীর গায়ে যদি কেউ হাত দেয় তার সর্বনাশকে কেউ ঠেকাতে পারবে না লালটু, কেউ ঠেকাতে পারবে না, কেউ না। একই কথা বলি, আমি ওর স্বামী, আমি ওর গায়ে হাত দেব না। অবশ্য অবশ্য আরে ওর করে দেব, মায়েরই বলছি। ওই মেয়ে ছেলেকে মারধর করতে আমার একটুও ভালো লাগে না। সারা লকাপের আসামিকে আটকে রেখে মারধর করতে আমারও একটু ভালো লাগে না। তবে নেহা নিরুপায় হয়ে মাঝে মাঝে সেই কাজটি করতে হয়। লালবাবু কোনো লোক আপনি এই লালটুকে আটকিয়ে রাখতে পারবে না, সেটা আপনি নিজেই জানেন। আশা করি দ্বিতীয়বার এই চেষ্টাটা করবেন না। ওই চেষ্টাটাই চালিয়ে যাওয়া আমার চাকরি। তাই দ্বিতীয়বার যদি কাউকে ধরে নিয়ে যেতে পারি তাহলে জেলখানায় আর একটা পার্মানেন্ট রেশন কার্ডও করিয়ে দিতে হবে। তাহলে আপনার মুখ রাখতে আমাকে তোমার নতুন করে একটা কেচ্ছা কেলেঙ্কারি করতে হয়। এই নতুন কুটুম্বরা যদি সেটা মেনে নেয়, অবশ্যই বন্ধা বন্ধা আরেকবারে বদমাইশি করার জন্য হাজির হয়ে অসভ্য জানোয়ার একটা কোথাকার। তবু আপনি ওদের মিটিংয়ে যাচ্ছেন মাস্টারটা? ওরা কি কল্যাণীর উপর কোনো অত্যাচার চালিয়ে না না আপনাদের উপর কোনো চাপ সৃষ্টি করেছে? না না, ওরা কল্যাণীর উপর কোনো অত্যাচার করেনি। বৌদি, আপনি বোধহয় ঠিক বলছেন না। সত্যি কথাটা আমাকে খুলে বলুন, আমি নিশ্চয়ই এর প্রতিকারের ব্যবস্থা করব। না না, এই আমাদের উপর কোনো চাপ নেই, আমরা স্বেচ্ছায় কমলেশ্বর বাবুকে সমর্থন করছি। আমি বিশ্বাস করছি না বিশ্বাস করছেন না? আপনার মতো মানুষ বিনা কারণে নিজের বিবেকটাকে বাধা রাখতে পারে না। আপনি শুধু একবার আমাদের কাছে একটা লিখিত অভিযোগ দায়ের করুন, আমি কথা দিচ্ছি। তাতে কল্যাণীর কি লাভ হবে দিদি ভাই? ও বাড়িতে কল্যাণী যে যন্ত্রণা পাচ্ছে, কি করে সেই যন্ত্রণা থেকে বাঁচাবে? আপনি কি পারবেন? আপনি কি পারবেন তার চারিপাশে সবসময় পুলিশের লোক দাঁড় করিয়ে রাখতে? তাই কি পারা যায় বৌদি? তাহলে আপনাদের কিছু করার নেই। যতদিন এই মেয়েরা নিজেরা রণচণ্ডীর মূর্তি ধরে রুখে না দাঁড়াবে, ততদিন এই সমাজে বধূ হত্যা চলতেই থাকবে। মাস্টারদা, হ্যাঁ দিদি ভাই, কোনো আইন, কোনো পুলিশ এই সমস্যার সমাধান করতে পারবে না। সমাধান হলো পুরুষের দাসত্ব। তাই আপনারা এই সমাজের সমস্ত মেয়েদের শিক্ষা দিন, চাকরি দিন, যাতে কোনোদিন কোনো মেয়েকে সামান্য ভাত কাপড়ের জন্য কোনো পুরুষের কাছে এই শরীরটাকে বন্ধক রাখতে না হয়, বন্ধক রাখতে না হয়, বন্ধক রাখতে না হয়। জানি বৌদি জানি,
সংসারে প্রতি পদে পদে মেয়েদের যে অপমান হতে হয় তার কোনো প্রতিকার নেই। তাই তো যতদিন না পর্যন্ত সমাজটা বদলাবে ততদিন পর্যন্ত ওই প্রধান বাবুর হাড়ি কাটে আমাদের মাথাকে বিকিয়ে দিতে হবে। তাই 15ই আগস্টের পূর্ণ প্রভাতে তুমি প্রধানের গলায় মালা পরিয়ে দেবে, তুমি নিজে প্রধানের গলায় মালা পরিয়ে দেবে। সেই দৃশ্য দেখে আমি হাসব আর হাততালি দেব, আমি হাসব আর হাততালি দেব, হাততালি দেব, হাসব। এ হাসি নয়, এ হাসি নয়, এ কান্নার আওয়াজ। আজ বাংলার ঘরে লক্ষ লক্ষ মেয়েরা শুধু কেঁদেই চলেছে। তাদের সেই আকুল কান্নাকে ফুটিয়ে তুলতে হবে আমার এই ছবিতে। না বিবেক, আর কান্নার ছবি নয়। এবার থেকে তুমি প্রতিবাদের ছবি আঁকবে। এই অপমানিত মেয়েদের চোখের আগুন হয়ে জ্বলে উঠবে তোমার ছবিতে। আমি তো এতদিন এই দিনটারই অপেক্ষায় ছিলাম কেকা। কবে তুমি নিজেকে নিজে চিনতে পারবে? চিনতে পেরেছি কিনা তা জানি না, তবু আমি ঠিক করেছি যে তোমাকে নিয়ে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। কেকা, আমাদের এমএলএ সাহেবের প্রত্যেকটা মিটিংয়ে আমি বক্তৃতা দেবো। তা কি করে হয় কেকা, তা কি করে হয়? এ বাড়িতে থেকে তুমি কেমন করে তোমার বাবার বিরুদ্ধে কথা বলবে? তুমি থাকতে এই বাড়িতে আমি পড়ে থাকবো কেন বিবেক? কেকা, হ্যাঁ বিবেক, তুমি আমাকে এই নরক থেকে নিয়ে যাবে না? কেকা, আমার সঙ্গে তুমি কোথায় যাবে? আমার না আছে কোনো ঘর, না আছে কোনো চোখ। তুমি আমার ঘর, তুমি আমার ঠিকানা। তাই কি হয় কেকা, তাই কি হয়? আমি কখনো নদীর জল খেয়ে, কখনো আবার গাছতলায় রাত কাটিয়ে দেই। না, ওভাবে তোমার আর জীবন কাটবে না। আবার তোমাকে কাজ করতে হবে। কিন্তু আমি তো পয়সার জন্য কাজকর্ম করি না। পয়সার জন্য নয় বিবেক, এখন থেকে শুধু তুমি কাজ করবে শুধু মানুষের জন্য। আর তোমার খাওয়া পড়ার দায়িত্ব সব নেব আমি। কেকা, হ্যাঁ বিবেক, এতদিন ধরে আমি তোমার ভিতরে বাড়ি গাড়ি অনেক কিছু চেয়েছি। আজও একটা জিনিস চাইবো, বলো কি? তুমি দেবে? কি বলো? পাতায় ছাওয়া একটা ঘর, যেখানে তুলসী তলায় সন্ধ্যায় 7 বাজে জোনাকির আলো দেয় তারাদের সঙ্গে, ঘরে ঘরে শোনা যায় নবান্নের গান। দেবো কেকা, দেবো, নিশ্চয়ই দেবো। চলো চলো, আমরা এখন এখান থেকে চলে যাই। তাহলে একটু দাঁড়াও, আমার জিনিসপত্রগুলো আমি একটু গুছিয়ে নিয়ে আসি। না, এবারের কোনো জিনিস তুমি সঙ্গে নেবে না। একটা জিনিস তো আমাকে সঙ্গে নিতেই হবে বিবেক, তোমাদের প্রধান বাবুর মৃত্যুবার। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। চমৎকার, বদলাচ্ছে, দিন বদলাচ্ছে, সেই সঙ্গে আমার কেকার ছবিটাও বদলাচ্ছে। এবার আমাকে নতুন রং দিয়ে নতুন জীবনের একটা ছবি আঁকতে হবে। আমার ছবিটাও তাহলে নতুন করে আঁকবে বিবেক। নতুন রঙে তোমার ছবি আঁকলে তোমার পুরনো ছবিটা যে বদলাবে না কেন? আমি তো এখনো একেবারে বদলে গেছি। কল্যাণীকে আমি যে অবিচার করেছিলাম, তাকে আমি বিয়ে করে প্রায়শ্চিত্ত করেছি। প্রায়শ্চিত্ত করছো না প্রতিশোধ নিচ্ছ? প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। শিকারকে ফাঁদে মারার জন্য গিরগিটিও মাঝে মাঝে রং বদলায়, কিন্তু ওই একই রং দেখিয়ে জনগণকে ভুলানো গেলেও একটা শিল্পীকে কখনো ভোলানো যায় না। ভোটারকে ভুলিয়ে ভোটের বাক্স ভরানো যায়। এই কল্যাণী টপটা পাবলিক চট করে দিয়ে দিয়েছে। এবার শুধু ওই বাসটাকে ছিপ দিয়ে ফেলে তুলবে। এই বুড়ো বয়সে এত খেলাধুলার গল্প করছো কেন?
দিয়েই চলেছি। ভগবান নামক রেফারিটাও কোনোদিন খেলা শেষের বাঁশিটা বাজাচ্ছে না বৌদি, কোনোদিন বাঁশিটা বাজাচ্ছে না। তাই তো আমি ভগবানের পুজো দিয়ে তোমাদের জন্য প্রসাদ নিয়ে এলাম। তার আশীর্বাদে জীবনে তোমাদের জীবনের খেলায় জয়ী হয়ে ওঠো। দাও বিবেক, দাও প্রসাদ, দাও। দাও বৌদি, দাও দাও, প্রার্থনা করি তোমরা জয়ী হও বৌদি। কিন্তু এই যে বড় মজার খেলা বৌদি, এখানে যারা জয়ের আনন্দে নাচে তারা বুঝতেও পারে না যে ভেতরে ভেতরে তারা হেরে ভূত হয়ে আছে বৌদি, হেরে ভূত হয়ে আছে। তোমার ওই মাথায় একটা ভূত চেপেছে, তারা তো হারবেই। তাই সবার আগে তোমাকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। না, প্রসাদটা খেয়ে নাও। কিসের প্রসাদ? তোমার মঙ্গলের জন্য হরিবি ঠাকুরের মন্দিরে পুজো দিয়েছিলাম। মঙ্গলের জন্য? আচ্ছা, টুকটাক করে আমাকে বশ করা যাবে। বশ করতে হবে কেন? যেদিন সিঁদুর পরিয়েছো সেদিনই তো আমার জীবনের সঙ্গে বাধা পড়ে গেছে। নাও প্রসাদটা নাও। তুমি কি করলে? ঠাকুরের প্রসাদ তুমি ফেলে দিলে? ঠাকুর? ঠাকুর, তুমি অবুঝ মানুষটার দোষ নিও না ঠাকুর। ওকে তুমি মাফ করে দিও। একটা কথা জেনে রাখো, শুধু ওই বাবার জন্য বাধ্য হয়ে তোমাকে নিয়ে ওই বিয়ের অভিনয় করেছিলাম। যেদিন তোমার প্রয়োজন ফুরিয়ে যাবে সেদিন তোমাকে আমি ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তুমি তাড়িয়ে দিলেই বুঝি আমাকে চলে যেতে হবে? যাবে না? না, কেন যাব? কি অন্যায় করেছি আমি? আর ক্ষৈপকে আমি তোমাকে দিতে হবে। আমি তো যেচে তোমাকে বিয়ে করতে আসিনি। তুমি জোর করে আমার উপর অত্যাচার করেছিলে। জেলখানার হাত থেকে বাঁচার জন্য আমাকে বিয়ের অভিনয় করেছিলে। তোমার ভালোর জন্য এতদিন আমি হাসি মুখে সব সহ্য করে নিয়েছি। তবু কেন তোমরা প্রতিদিন এভাবে আমার দেহ মনটাকে মিশে মিশে মারছো বলতে পারো? তোমাকে মারতে আমার বড় ভালো লাগে। তোমার চোখের জল দেখলে আমার মনটা খুশিতে ভরে উঠবে। যতদিন তুমি বাঁচবে এই অত্যাচার তোমাকে সহ্য করতেই হবে। কিন্তু মানুষের সহ্যের তো একটা সীমা আছে। তুমি ওই মেয়েদের চোখে জল দেখেছো, কিন্তু সে চোখে আগুন দেখোনি। কান্না দেখেছো, কিন্তু প্রতিবাদের ঝড়টা দেখোনি। কল্যাণী করে ওস্তাদের ঢোল নয় যে তোমরা তাতে খুশি মতো বল তুলবে। আমি আর শেষবারের মতো তোমাকে বলছি, যে লোহাতে সেতারের তার তৈরি হয় সেই লোহাতে তলোয়ার তৈরি হয়। সেই তলোয়ার কি করে ভাঙতে হয় সেটা আমি ভালো করে জানি। হারামজাদি, যে হাত দিয়ে তোর সিঁদুর পরিয়েছিলাম সেই হাত দিয়ে আজ আমি তোর সিঁদুর মুছে দেব। যদি সাহস থাকে এগিয়ে এসো। এই সিঁদুরের লাল রং আজ আমার সিঁথিতে আগুন হয়ে জ্বলবে। এই সতীর সিঁদুরে যে হাত ছোঁয়াবে, নিজের স্বামী হলেও তার হাত আগুনের ছাই মারবে। এসো, এগিয়ে এসো, দেখি সাহস।
ওরে ওরে, তোর কি প্রাণের মায়া নেই রে, তোর কি প্রাণের মায়া নেই? বাবা না, ও কথা আপনি বলবেন না। বলতে দাও মা, বলতে দাও। আমি যে মহা পাপী, তাই তাই তোমাকে আমি চিনতে পারিনি মা। তোমাকে তোমাকে আমি চিনতে পারিনি। না বাবা, নিজের ছেলের হাতে অত্যাচারের চাবুকটা তুলে দিয়েছি মা। আমার আমার ক্ষমা নেই মা, আমার ক্ষমা নেই। না বাবা না, আপনাদের সংসারে সব অশান্তির মূলে আমি। তাই তাই আজ আমি এবারে ছেড়ে চলে যাচ্ছি। না না মা, তুমি আমার অন্ধ দুচোকে চটিয়ে এনে দিয়েছো মা। তুমি চলে গেলে যে আমার সংসারে সব আলো নিভে যাবে মা। বাবা, হ্যাঁ মা, তোমার এই অবস্থার জন্য আমি দায়ী মা, আমি দায়ী। তাই তোমার কাছে বাবা, তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি মা। এই পুরোটাকে অন্তত তুমি একটা ভিক্ষে দাও মা। ভিক্ষে নয় বাবা, ভিক্ষে নয়, আদেশ বলুন। আজ তুমি আমার কথা দেয় বৌমা, এ বাড়িতে যাই কিছু ঘটুক না কেন, এই পুরো ছেলেটাকে ছেড়ে তুমি কোনোদিন যাবে না মা, কোনোদিন যাবে না। যাব না বাবা, যাব না। ছেলেবেলায় মাকে হারিয়েছিলাম, বাবার চেহারাটা আমার ভালো করে মনে পড়ে না। সেই বাবার হারিয়ে যাওয়া স্মৃতিটাকে মনে করে আপনার মধ্যে আমি খুঁজে পেয়েছি বাবা। আমি আর একবার সেই বাবাকে হারাতে পারবো না, আমি কিছুতেই পারবো না, কিছুতেই পারবো না। চমৎকার! তুমি তোমার বৌমাকে নিয়েই থাকো। আমি এবার ছেড়ে চলে যাবো। মারবে চোর হারামজাদা, গাধা কোথাকার। আরে এইটুকু বুঝিস না? ওই কল্যাণী এখন আমাদের ভোটে জেতার একমাত্র চাবিকাঠি। ও যদি এবার দিকে চলে যায়, কিসের জন্য মাস্টারকে আটকে রাখবি? তাই বলে ওই শয়তানকে সারা জীবন সহ্য করতে হবে? সারা জীবন সহ্য করতে যাবি কেন? আরে ভোটটা মিটে যেতে দে। ওই নৌকা নিয়ে আমাদের ভোটের নদী পার হতে হবে। আরে কিংবা যদি ওই ভোটের পরে নৌকা আমি নিচে ডুবিয়ে দেব। ডুবিয়ে দেবে? আরে ডুবিয়ে দেবে কেমন করে? আর বুদ্ধি আছে, আছে। বুদ্ধি আছে মানে? হ্যাঁ, এক বেদেরই ঠিকানায় পেয়েছি। আরে বেদিনী বলছো কি বাবা? হ্যাঁ হ্যাঁ, বেদেরই ঠিকানা পেয়েছি। সেইখান থেকে আমি ওষুধ দিয়ে আসবো। আর তুই বৌমার সঙ্গে একটু ভালো ব্যবহার করে ওষুধটা খাইয়ে যাবি। 6 মাসের মধ্যে ওই বীজ বৃক্ষটা ভেতরে ভেতরে পুড়ে পুড়ে দারুণ আইডিয়া বাবা। দারুণ idea। দারুণ idea। ওই গলায় দড়ি দিয়ে মারা কোনো ঝামেলা নেই। কেরোসিন তেল দিয়ে পুরানোর কোনো খরচ নেই। থানা পুলিশের কোনো হাঙ্গামা নেই। নিঃসন্দেহে
সাংঘাতিক কাণ্ড, ঘুরে গেছে আমার মুন্ডু। এই হারামজাদা, যা বলার খুলে বল। বাবু, কে কাদিদিমণি এমএলএ সাহেবের দিকে ভিড়ে গেছে, কাল নাকি তার হয়ে বক্তৃতা দেবে। কে তো এমএলএ হয়ে কাজ করবে, এত দূর সব? ওই ওই সব বিবেকটা ষড়যন্ত্র বাবা। রাজা, রাস্তায় যা। আমার গোপন সিন্ধুক থেকে বন্দুকটা বের করে নিয়ে আয়। আমি চুপচাপ আছি, তাই এরা অনেক কিছু ভেবে নিয়েছে। কলির চাণক্য রুদ্রমূর্তি এরা দেখতে পাইনি, ওরা ভুলে গেছে। আনছি বাবু, আনছি, বন্দুক আনছি। একটা কিছু করতেই হবে, নইলে ওই ভিখারিগুলোর কাছে আর মান সম্মান বলে কিছু থাকবে না, কিছু থাকবে না, কিছু থাকবে না। তোমার ওই আস্কারা পেয়ে বিবেকটা মাথায় উঠে গেছে। আমি এক্ষুনি ধন হত্যা দিয়ে ওকে বাড়ি থেকে পালিয়ে দিই। না, আগে বেঈমানের বিচারটা করতে হবে। ছোটতে বল, আমার হুকুম ছাড়া কে কেউ যেন এই বাড়ির বাইরে বের না হয়। এটাকে এবার থেকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা আপনাদের কারণ নেই। ক্ষমতা আছে কিনা সেটা আমি দেখবো। লাইটো, কেটে এক্ষুনি তালা মার। কোনো তালা দিয়ে আমাদের বন্ধ করতে পারবে না বাবা। বাংলার সব তালা খোলার চাবি আছে আমার কাছে। চাবি? হ্যাঁ হ্যাঁ, এই সিঁদুর, বিবেকের দেওয়া সিঁদুরের জোরে আমি তোমাদের সব তালা খুলে বেরিয়ে যাব। ওই ভিড়েটার সঙ্গে তুই যেতে পারবি না। যাবে, কারণ একদিন এই ভিখারিরা এই দেশের রাজা হবে। আপনাদের মতো বেঈমান নিরুখানদের সব সময় কেড়ে নিয়ে এই ভোটা মানুষরাই একদিন ভিখারি রাজত্ব কায়েম করবে। চলো চলো বেটা, চলো। আসি বাবা। যদি কোনোদিন আমার খোঁজ করার ইচ্ছা হয়, তবে কোনো রাজপ্রাসাদে খোঁজ করো না। এই দেশের কোনো পাতায় ছাওয়া মাটির ঘরে দেয়ালে লেখায় তোমার পিতার নাম থাকবে। আর সেই নামের নিচেই আমাদের নতুন ঠিকানা লেখা থাকবে একটা মাত্র শব্দে। সেই শব্দটা তেঁতুল তলা নয়, পশ্চিম বাংলা নয়, বাংলা পাঞ্জাব হরিয়ানা নয়। সেই নতুন শব্দের নতুন ঠিকানার নাম হচ্ছে ভারতবর্ষ। না না, চিৎকার করিস না, আমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে দে। ওই বিবেকের মতন ভিখারিকে আমি ভয় পাই না। যত নষ্টের গোড়া ওই এমএলএ, তারপর ওই ডিএসপি, তারপর যদি কে কারো দিকে যায়, আমার ভীষণ বড় সর্বনাশ হয়ে যাবে। হয়ে গেছে বাবু, সর্বনাশ। সিন্ধুক খোলা, ভিতরের কাগজপত্র সব নেই। আমি কি বলছিস তুই? ওই খাবারটি তো আমার সব সর্বনাশের মধ্যে ইতিহাস লুকিয়ে আছে। ওই খাতা হারালে আমি তোকে শেষ করে দেব। বাবা, এ নিশ্চয়ই কেকার কাজ বাবা। আমি এক্ষুনি যাচ্ছি, যেমন করে হোক ওকে ধরে নিয়ে আসো। না না, পারবি না। যে পাখি একবার উড়ে যায় তাকে ফেরানো যায় না। গজাননকে নিয়ে তুই এক বেদিনের কাছে যা। সেই বেদিনের কাছে কোথায় বাবা? সেই বেদিনের কাছে যা। 6 মাস নয়, আমার টাটকা বিষ চাই এক্ষুনি। এই মুহূর্তে যেন কল্যাণীর যেন আমি মরা মুখটা দেখতে পারি। এই ঠিকানা কার বাবু? এই যে দেখো।
বেদিনী ঠিকানা, যে গোপনে মানুষ মারার তার মানে কোথায়? এই বেদিনীর ঠিকানায় এসব কি লেখা বাবু? কি লেখা আছে? কি লেখা আছে? কি আছে? পড়। আপনাদের সব ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। ষড়যন্ত্র ফাঁস হয়ে আছে কি? বিশ্বদাতা আইপিএস ডেপুটি সুপার পুলিশ তেঁতুলতলা। তেঁতুলতলা! না, আমি কিছুতেই যাব না। তোরা জোর করে আমাকে ধরে নিয়ে যেতে পারবি না, শম্ভু। প্রধানবাবু তোমাদের ধরে নিয়ে যেতে বললেন দিদি ভাই, বলেছে ওর কাগজপত্র কেড়ে যেতে। খবরদার ছোট, একটার উপর বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু পুলিশে খবর দেবো। কোনো লাভ হবে না। এই ছোকর মতন থানা পুলিশের প্রধানবাবুর কিনা গোলাম। যদি নিজেদের ভালো চাও তো চুপচাপ আমার কথা মেনে নাও। ছোট, হ্যাঁ জামাইবাবু, হ্যাঁ, এই কাগজপত্রগুলো নিয়ে তোমরা এক্ষুনি গাঁও ছেড়ে পালিয়ে যাও। কি কি বলছিস? বলছিস তুই? ঠিকই বলছি দিদি ভাই। এই চকু ছাড়াও প্রধানবাবুর কাছে আরো অনেক কেনা গোলাম আছে। তাদের হাতে বললে তোমাদের কিছুতেই ন্যায় হবে না। তাই তো আমি তোমাদের পিছনে পিছনে ছুটে এসেছি, শুধু তোমাদের পাহারা দিয়ে এই গ্রামের বাইরে বার করে দিতে। তোমরা পালাও দিদি ভাই, তোমরা পালাও, আমি যাই। খবরদার চুকু, তোকে যখন একবার হাতে বলে পেয়েছি তোকে আর যেতে দেবো না। ও আমাদের শত্রু নয় ভাই, ও আমাদের পরম বন্ধু। তাই তো এই নতুন বন্ধুকে ওই শয়তানের শিবিরে ফিরে যেতে দেবো না। আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের সঙ্গে থাকতে হবে ওকে। তোমাদের জন্যই আমাকে ফিরে যেতে হবে। ওদের ওই বেইমানি পাকাত্তাকে আমার বেইমানি দিয়ে আমি ধসিয়ে দেব। তারপর আমার গোলামীর প্রায়শ্চিত্ত করব। আমরা আর দেরি করতে পারবো না। এবারে সাহেব বাড়ি ফিরে নি। তাই কাগজগুলো তোমার হাতে তুলে যাচ্ছি প্রকাশ। এটা ঠিক। আমার বাবার সমস্ত বেআইনি কাগজপত্র। আমার বাবার সমস্ত তোলাবাড়ির কাগজপত্র। আর বেআইনি সম্পত্তির দলিল আছে। চলো বিবেক। তুমি কোথায় যাবে দিদি ভাই? তোমার বাবার পোষা ঘন্টারা তোমাকে হন্যি হয়ে খুঁজে বেড়াচ্ছে। তাই তো আমাদের এখানে এক্ষুনি পালিয়ে যেতে হবে। না না, এভাবে আমরা তোমাদের কিছুতেই ছেড়ে দেবো না। হ্যাঁ দিদি ভাই, আমাদের জন্য তুমি তোমার বাবাকে শত্রু করে তুলেছো, আর আমরা জেনে শুনে তোমাকে ওই বিপদের মুখে ঠেলে দেবো। তাছাড়া একবার যখন ঘর ছেড়ে বেরিয়েছো আর আমাদের ছেড়ে চলে যেতে পারবে না। এই মানুষগুলোর কাছে তোমাকে থাকতে হবে। কিন্তু এখানে তো আমাদের থাকার কোনো জায়গা নেই। কে বলেছে নে? চলো, তোমরা আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। তোমরা প্রধান বাবুর মেয়েকে তোমাদের বাড়িতে থাকতে দেবে দুর্গা? কেন দেব না? সিধু হারিয়ে যাওয়ার পর থেকে যে আমার এই বুকের ঘরটা ফাঁকা পড়ে আছে, তোমাদেরকে নিয়ে সেই ফাঁকা জায়গাটা পূরণ করে দেব। কি বলছো তুমি? কেন মা? এক বাপকে ছেড়ে এসেছিস, আর এক বাপ তোর জন্য দু হাত বাড়িয়ে আছে। আমারে ফেরাস নে মা, আমারে ফেরাস নে। ছি 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 ছি। ওরে আমি যে নিচু জাত। যার দরজারে ফারাকটা মুছে গেছে দুলু কাকা। হায় রে বাপ হায়, তোর ছেলে যারা কেড়ে নিয়েছে, আজ আমরা তাদের ঘরের মেয়েকেও কেড়ে নিয়ে গেলাম। কিন্তু জানি না আমার দাদারে ওরা কি শাস্তি দিয়েছে। তবে ওদের ঘরের মেয়েকে আমরা আদর আর ভালোবাসার জেলখানায় বন্দি করে
আজীবন ধরে শাস্তি দেব। এসো গো দিদি ভাই, তুমি এসো। তুমি গেলে না বিবেকটা? আমার কাজ হলো এদেশের ভরপুর যৌবনকে ঘর ছাড়ার মন্ত্র দেওয়া, হ্যান্ডলেমের বাঁশি বাজিয়ে পথের নেশা করিয়ে দেওয়া। এদেশে এদেশে আরো হাজার হাজার কেকার মনে আমাকে যে ঘর ছাড়ার মন্ত্র দিতে হবে। কবে আসবে আবার? আধারে যেদিন হারাবে পথ, বিবেক আলোর বাতি জ্বালবে, রুদ্ধ কণ্ঠে জাগাতে ভাষা, বিবেক ঠিকই আসবে। যেদিন যেদিন তোমরা আধারে হাত পথ হারিয়ে ফেলবে, সেদিন সেদিন তোমরা প্রত্যেকের বিবেকে, আমাদের প্রত্যেকের জীবনে বিবেকের কণ্ঠস্বর শুনতে পাবে। আমি ছিলাম, তোমাদের সঙ্গে আছি, তোমাদের সঙ্গে সারা জীবন ধরে থাকবো। তাহলে তাহলে আমায় আমার কাজ শেষ করতে হবে। কাল 15 আগস্ট দিনে ওই কমল বোসের মুখোশটা খুলে ফেলতেই হবে। প্রত্যক্ষ প্রমাণ দরকার প্রকাশ। প্রমাণ? এই সেই প্রমাণ। এই ফাইলটা আমি পৌঁছে দেবো ওই সুচেতা ম্যামের দিকে। সুযোগা বস ডিএসপি একা কিছু করতে পারবে না, হয়তো উপর মহল থেকে ওই ফাইল চেপে দেবে। আমি আমি আজই কলকাতায় যাব, কলকাতায় লালবাজার স্পেশাল ব্রাঞ্চের হাতে তুলে দেবো এই ফাইল। দাও, ওটা আমাকে দাও। এই নিন, এমন ব্যবস্থা করুন যাতে ওরা সারা জীবন সাজা কাটে। তাই হবে বিকাশ, তুমি তুমি বাড়ি যাও। হ্যাঁ, আমি নিশ্চিত হলাম কল্যাণীকে তোরা হাতের মুঠায় পেয়ে আমার দাদাকে ওরা ভস করেছে। এবার ওদের ওই সব ষড়যন্ত্র ফাঁস হবে। সবার সামনে তুই আমার মুখ পুড়িয়েছিস। আমি তোর মুখটাকে চিরদিনের মতো বন্ধ করে দেবো। যা খুশি করতে পারো। এখন আমার ব্রত শান্ত হয়েছে। ওই জীবন মাস্টার তার হারিয়ে যাওয়ার স্মৃতির সন্ধান পেয়েছে। এই গ্রামের মানুষ পেয়েছে প্রতিবাদের ভাষা। এতদিনে আমার জীবন সার্থক হয়েছে। সার্থক না শেষ, সেটাই আজ তোকে বুঝিয়ে দেবো। কি করছো তুমি? গোটা গ্রামের মানুষ তোমার বিরুদ্ধে। কল্যাণীর কিছু হলে এই তেঁতুলতলা গ্রামে আগুন জ্বলে উঠবে। আগুন? আমি সেই আগুন নিভিয়ে দেবো। তুমি যাও, বাইরে দরজা বন্ধ করো। কিন্তু তুমি বুঝতে পারছো না। চুপ! কোনো কথা বলো না। যাও, যাও বলছি। যা বলছি তাই বল। নইলে আজ তোমার কাছে আমার বলবো না। লালটু, আপনি যান উকিল কাকা, দরজাটা বন্ধ করে দিন। এদের পালাবার পথটাও বন্ধ হয়ে যাক। যাচ্ছি, যেতে আমাকে হবে। সারা জীবন ধরে এদের পাপের সঙ্গে আজ আর আমার কোথায় যাওয়ার উপায় নেই। না উকিল কাকা, আপনাদের মনের অন্ধকারটা এবার একটু একটু করে দূর হয়ে যাচ্ছে। এই নরকের ঠিকানাটা একটু একটু করে বদলে যাবে। তার আগে
ঠান্ডা কর। মাথা ঠান্ডা করো। হ্যাঁ হ্যাঁ, মাথা ঠান্ডা করবি। ঠান্ডা মাথায় কোনোদিনই কিছু করতে পারবি না বলেই তো আজ আমরা এত বিপদে পড়েছি। আর এই সব কিছুর জন্য তাই একমাত্র তুই। আমি দায়ী। হ্যাঁ, তুই দায়ী। এই মেয়েটার কোনো দোষ নেই। তাই তাই আজ আমার বউয়ের হাত ধরে আমাকে ক্ষমা চেয়ে নিতে হবে। হ্যাঁ বৌমা, তুমি তুমি আমায় ক্ষমা করো বৌমা। তোমাকে আমি কোনো মর্যাদা দিতে পারিনি বৌমা। আজ আজ তাই আমি তোমাকে মর্যাদা ফিরিয়ে দেব। তাই আমি তোমাকে মর্যাদা ফিরিয়ে দেব। মর্যাদা ফিরিয়ে দে, এর মর্যাদাটা ফিরিয়ে দে। গায়ে হাত দিস না, গায়ে হাত দিস না। এই এই রে, এই যে পতাকাটা দিয়ে ওর মুখে চাপা দে। না না, নিঃশ্বাস পড়ছে না বাবা। ও তো মরে গেছে বাবা। ভালো করে ঢেকে দে। ওই ওই পতাকাটা দিয়ে না সারা শরীরে ভালো করে ঢেকে দে। তারপর বাইরে গিয়ে চিৎকার করে কান্না শুরু কর। আর লোকজন হলে বলবি বউটা আত্মহত্যা করেছে। কি? তুমি এ বাড়িতে কি করে ঢুকলে? ওকে আটকানোর সাধ্য আমার নেই স্যার। সাবধানে মানে সামান্য একটা ডিএসপিকে কিসের ভয়? উনি ডিএসপি পরিচয় এখানে আসেননি। উনি যে পরিচয় এসেছেন তাতে এ বাড়ির দরজা জানলা সব খুলে যাবে আপনা আপনি। কল্যাণী 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 হ্যাঁ, আমরা এইমাত্র লাশটাকে আমি এখানে শুয়ে দিয়েছি।
আর কেউ না। আমি এখানে হারার জন্য আসিনি। আমি জিতবো, আমি জিতবই জিতবো। রাধারানীর খুন আর আপনার প্রথম পাপে প্রতিশোধ আমি নেব। আমি প্রতিশোধ নেব। তবে ওই আমি তোর প্রতিশোধের সত্যকে চিরদিনের মতো মিটিয়ে দেব। লালটু! তুই না, ওকে ওকে মারবো আমি। আপনি আমাকে মারতে পারবেন না। হ্যাঁ পারবো পারবো। এই হাত অনেক রক্ত লেগে আছে। এই মাটির নিচে অনেক লাশ পুঁতে মেরে গেছি। তাদের পাশে তোর এই লাশটাকে আমি পুঁতে ফেলবো। তাহলে মারুন আমাকে। আমি মরবার জন্যই আজ এখানে এসেছি। সঙ্গে আমি পিস্তল আনিনি। আপনি নিজের হাতে আমার পরিচয়টা মুছে দিন। এই হোক আপনার শেষ পাপ। অনেক কথা বলে বেড়েছিস। এবার চিরদিনের জন্য একটা কথা বলবি না। কি তোর গলায় এটা কি? এই লকেট তো কোথা পেয়েছিস? বল, এই লকেট তো কোথা পেয়েছিস? এই লকেট কার? আমার মা শ্রীমতীর ছায়া বসে আজ থেকে 15 বছর আগে এই প্রতিশোধের মালাটি আমার গলায় পরিয়ে দিয়ে গেছে। তোর বাবার নাম? কমলেশ্বর কমলেশ্বর বোস। বোস। হায় হায় ভগবান! আমি 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 এ কি করেছি ভগবান? এ কি করেছি? বাবা কি হয়েছে তোমার? কে হয় তোমার? ওকে সুজাতা আমার মেয়ে। আমি পাপী। আমি পাপী। নিজের হাতে নিজের মেয়েকে খুন করতে চাচ্ছিলাম। হায় ভগবান! হায় ভগবান! আমার কাছে আমার বুকে একটি বারের জন্য আয় মা। না, আমি আপনার কাছে পিতৃ পরিচয় ভিক্ষে করতে আসিনি। এসেছি মায়ের অপমানের প্রতিশোধ নিতে। তাই নে মা, তাই নে। আমাকে জেলখানায় বন্দি কর মা। জেলখানায় বন্দি কর। ফাঁসিতে ঝুলিয়ে দে। একটিবার শুধু আমায় বাবা বলে ডাক মা। বাবা বলে ডাক। আমি ডাকবো না। আমি কোনোদিনও ডাকবো না। আইন তোমাকে কি শাস্তি দেবে জানি না, কিন্তু আমার
সুজাতা বাবা দেরি করো না, চলো পালাই, চলো পালাই। এখানে কি এখানে কি আমি আমার কথা রাখতে পারলাম না। ওই পতাকার নিচে রাখা আছে ভারত মাতার মৃতদেহ। কল্যাণীকে খুন করার অপরাধে এদের সকলকে অ্যারেস্ট করুন অফিসার, সকলকে অ্যারেস্ট করুন। কল্যাণী, কল্যাণী মারা গেছে। শয়তান, শয়তান, জানোয়ার, আমি তাদের শেষ করে ফেলবো। আইন ওদের শাস্তি দেবে। আইন, 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 কই, কই, আইনতে কল্যাণীর জীবনটা তো বাঁচাতে পারলেন না। কল্যাণী, কল্যাণী, কে ফিরিয়ে দেবে আমার এই বোনকে? কল্যাণী, চলুন কমলেশ্বর কল্যাণী, চলুন কমলেশ্বর বাবু চলুন। ওই মেয়েটার মতো, ওই মেয়েটার মতো তোমাকে আমি শেষ করে দিতে পারবো। কিন্তু কিন্তু ওই রাত্রের সম্পত্তির জন্য আমি হেরে গেলাম। চলুন চলুন কমলেশ্বর বাবু চলুন। সুজাতা মা, তুই জিতেছিস মা। তুই মায়ের অপমানের বদলা নিয়েছিস মা। আজ আজ কলির চাণক্য ধ্বংস হয়ে গেছে। তার জায়গায় দাঁড়িয়ে আছে এক এক হতভাগ্য বাবা, এক হতভাগ্য বাবা। সে যতদিন বাঁচবে তোর তোর পথ চেয়ে থাকবে মা, তোর তোর পথ চেয়ে থাকবে। কল্যাণী ছিল যুগের স্বপ্ন। স্বাধীনতা দিবসের দিন এই স্বপ্নের পতাকাটাকে আমরা ঊর্ধ্বে তুলে শপথ নিই, এদের বসে এদেশের মুখে আর কোনোদিন কলির চাণক্য সৃষ্টি হতে দেব না। কলির চাণক্য ধ্বংস হোক, কলির চাণক্য ধ্বংস হোক, কলির চাণক্য ধ্বংস হোক।